কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা। আজকে আমি মেথির শাকের রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। আমি এখানে মেথির শাক দেখো বন্ধুরা, এখানে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি শাকগুলো ছোট করে কেটে নেব। আর এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। শাকগুলো কেটে নিয়ে আবারও আমি তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, শাকগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি। শাক কাটা একদম রেডি। এখন আমি রেসিপিটা বানিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো ভেজে নেব। দেব হলুদ, লবণ, বেগুনটা লাল করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন খুব ভালো মতো ভেজে নিয়েছি। বেগুন এখন আমি নামিয়ে নেব। এভাবে করে লাল লাল করে বেগুন ভেজে নিতে হবে। এবার আমি কিছুটা তেল দিয়ে দেব। দেব 2টো শুকনো লঙ্কা আর দেব কালো জিরে। ফোড়ন ভেজে নেব। লঙ্কা দুটো ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব রসুন থেতো করে রেখেছি। রসুনটা ভেজে নেব। আর দিয়ে দেব 4-5টা চেরা কাঁচা লঙ্কা। রসুন ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা মেথির শাকগুলো দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। দেব স্বাদ মতো লবণ। যেহেতু আমি বেগুন ভাজার সময় লবণ দিয়েছি, ওই জন্য লবণটা বুঝে দিতে হবে। আর দেব হলুদ। খুব ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, দেখব কতটা হয়ে গেছে। অনেকটাই হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব, এভাবে নাড়াচাড়া করে। মেথির শাক এভাবে বেগুন দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে বন্ধুরা। যেমন সুস্বাদু খেতে, তেমনই কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বেরোয়। গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে বন্ধুরা। এভাবে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব।
মেথির শাক একদম রেডি হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ ধরে খুব ভালো করে বেগুন দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি, একদম রেডি। এখন আমি নামিয়ে নেব। মেথির শাকের রেসিপি আমার একদম রেডি, আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, বেগুন দিয়ে মেথির শাকের এই রেসিপিটা দারুণ লাগে, গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। অসাধারণ একটা রেসিপি। যেসব বন্ধুরা এখনও অবধি খাওনি বা বানাওনি, খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলো, দেখবে সবাই খুবই পছন্দ করবে। খুব সুস্বাদু একটা এই শাকের রেসিপিটা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।